পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদের অবাক করে দেয়, যেগুলো সম্পর্কে জেনে আমরা চমকে উঠি। আর আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি এমনই 5টি ভয়ানক জায়গা সম্পর্কে, যেখানে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। মানুষ এই জায়গাগুলোকে নরকের সাথেও তুলনা করে। এই জায়গাগুলোতে যাওয়ার পর মানুষের ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। তাহলে চলুন দেখে আসি পৃথিবীর সব থেকে ভয়ানক 5টি জায়গা। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে, এবং আপনি দেখছেন জোনাইটস মিস্ট্রি জোন। যদি আপনি অ্যাডভেঞ্চার, মিস্টেরিয়াস, হরর, সায়েন্স এবং ইনফরমেটিভ ভিডিও পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আমার কাছে সব থেকে বিপজ্জনক জায়গা মনে হয়েছে 5 নম্বরটি। আপনার কাছে কোনটি মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। মাউন্ট ওয়াশিংটন। এটি দেখতে যেন স্বর্গের মতো, কিন্তু এটি পৃথিবীর সব থেকে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি। আর যেটি স্বর্গের মতো জায়গাটিকে বিপজ্জনক বানায় সেটি হচ্ছে এখানকার আবহাওয়া। এখানে বসবাস করা তো দূরের কথা, আপনি এখানে ঠিক মতো দাঁড়াতেও পারবেন না। এখানে পড়তে থাকা বরফ এবং জোরে বয়ে যাওয়া হাওয়া একজন মানুষকে ঠিক মতো দাঁড়াতেও দেয় না। বরফপাত এই জায়গায় সারা বছর চলতে থাকে। অবশ্য ঠান্ডা ছাড়া এখানকার পাহাড়, বরফপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার দৃশ্য যেন স্বর্গের থেকে কোনো অংশ কম নয়। 1934 সালে এখানে চলতে থাকা বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছিল, যেটি ছিল 327 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং আপনি জেনে অবাক হবেন যেখানে কিছু মানুষও থাকে, কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, মানে রিসার্চ করার লোক বা সায়েন্টিস্ট। এখানে তাদের থাকার জন্য কমপ্লেক্স তৈরি করা হয়। সেগুলো এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় যাতে সেটি বাতাসে উড়ে না যায়। এখানকার পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, তাই সেখানকার লোকেরা বলেন মাউন্ট ওয়াশিংটনের উপরে ওঠা মানে এভারেস্ট জয় করার মতো। কুইকস্যান্ড। দর্শক, আমি এখন আপনাদের যেটি সম্পর্কে বলতে যাচ্ছি সেটা দুনিয়ার যে কোনো জায়গাকে জীবন কেড়ে নেওয়ার মতো ট্র্যাক বানাতে পারে। এটা হচ্ছে কুইকস্যান্ড, যেখান থেকে একা বের হওয়া একদম অসম্ভব। আর যদি আপনি এর ভিতরে পড়ে যান, তাহলে ভেবে নেন আপনার জীবনের শেষ পর্যায়ে এসে গেছে। এর পেরেশানের ব্যাপার হলো এটি একদমই ওজন সহ্য করতে পারে না, এবং এটি যে কোনো বস্তুকে শুধু নিচের দিকে নিয়ে যায়, সেটা জীবিত হোক বা মৃত। এটা তো শুধু ওজনের সাথে সম্পর্ক। আর এই জায়গাগুলোতে মানুষ সব থেকে বেশি ভুল করে হলো এটিকে চিনতে। এগুলিকে অন্য জায়গার সাথে কম্পেয়ার করে চেনা যায় না। এই কুইকস্যান্ড বেশি দেখা যায় সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোতে। এর ভিতরে পুড়ে যাওয়ার পর এগুলো মানুষকে এতটা প্রেসার দেয় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যা আমাদের বুকে জমে নিঃশ্বাস আটকে দেয়। ওমিয়াকন, রাশিয়া। এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি পৃথিবীর সব থেকে ঠান্ডা গ্রাম, যেখানে শরীর জমে যায়, রক্ত জমে যায় এবং নিঃশ্বাস আটকে যায়। কিন্তু তারপরও এখানে মানুষের বসবাস রয়েছে। তাপমাত্রা 5 ডিগ্রি থেকে -5 ডিগ্রিতে নেমে এলে বাংলাদেশ এবং ভারত কেঁপে ওঠে। তাহলে একটু ভাবুন, যেখানে তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় সেখানকার অবস্থা কেমন হবে। এখানে যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ দেখা যায়। আপনি যদি সেখানে মোবাইল নিয়ে যান, তাহলে জেনে রাখুন সেখানে কোনো মোবাইল কাজ করে না। সেখানে এত পরিমাণে ঠান্ডা যে মোবাইল কাজ করা বন্ধ করে দেয়, এমনকি ব্যাটারির পাওয়ার খুব দ্রুত শেষ হয়ে যায়। এখানে কখনো বিমান ল্যান্ড করে না, আবার এখানে গাড়ি কখনো বন্ধ করা হয় না, কারণ একবার বন্ধ করলে দ্বিতীয়বার গাড়ি চালু করা খুবই কঠিন হয়ে পারে। এটা শুধু রাশিয়া না, পুরো বিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটি। এখানে সবসময় বরফপাত হয় এবং তাপমাত্রা সবসময় -50 ডিগ্রির আশেপাশেই থাকে, কিন্তু অনেক সময় এই তাপমাত্রা -71 ডিগ্রিতেও চলে যায়। আমাদের সাধারণ শীতের পোশাক বা জ্যাকেট এখানে একদমই কাজ করবে না। এখানে সব জিনিসের সাথে সাথে চোখের পলকও জমে যায়, কিন্তু তবু এখানকার লোক সারা বছর কাজ করতে থাকে এবং এই আবহাওয়াকে উপভোগ করে। কিন্তু শুধু এখানকার লোকেরাই, কারণ সাধারণ মানুষের এখানে টিকে থাকা অসম্ভব। ডানাকিল ডিজার্ট। এটি একটি খুবই বিপজ্জনক জায়গা, কিন্তু তবুও প্রতি বছর এখানে মানুষ এটি দেখতে আসে। এটি দেখতে অনেক ভয়ানক এবং নরকের মতো দেখতে একটি জায়গা। হয়তো আপনারা এই জায়গাটিতে কখনোই যেতে চাইবেন না, কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা প্রতি বছরই এই জায়গায় যায়। এখানে একটু দূরে দূরে অনেক জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো সবসময় আগুন ফেলতে থাকে। এখানে মাটির নিচে আগুন লেগে আছে, এর জন্য এখানে গরম পানির অনেক ঝর্ণা রয়েছে, এবং পানি বাইরে আসার সাথে সাথেই ভয়ঙ্কর গরমের জন্য শুকিয়ে যায়। এর জন্য এই এলাকায় লবণের অনেক খনি আছে। এটি এমন একটি জায়গা যার মধ্যে কোনো মানুষ বা প্রাণী জীবিত থাকতে পারে না। এখানে এত গরম যে কেউ সহ্য করতে পারে না। এমনকি যে প্রাণীগুলো গরম এলাকায় থাকে সেগুলো এখানে জীবিত থাকতে পারে না, কারণ এখানে সবসময় জমিন থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এসব কিছু দেখে আপনার মনে হতে পারে যে এটি একটি নরক, কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে প্রতি বছর চলে আসেন। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে আপনি এই ভয়ানক জায়গাতে কখনো যাবেন না। ডোর টু হেল বা নরকের দরজা। এটিকে নরকের দরজা বলা হয়। এই এলাকায় প্রাকৃতিক গ্যাসের রিসার্চ হতো, যেটিকে পৃথিবীর সব থেকে বড় প্রাকৃতিক গ্যাসের ভান্ডার বলা হতো। মিথেন গ্যাসের এত বড় ভান্ডারকে ব্যবহার করার জন্য 1971 সালের একদিন এটিতে অনেক বড় বিস্ফোরণ হয়, যার ফলে এত বড় এই গর্ত তৈরি হয়। সাথে এই বিষাক্ত গ্যাসের অগ্নিকাণ্ড শুরু হয়।
অবশ্যই বিস্ফোরণে কেউ আহত বা নিহত হয়েছিল না। সেই সময় থেকে আজ পর্যন্ত এখানে আগুন জ্বলার উপরেই রয়েছে। যে গর্ততে আগুন জ্বলছে এটি 229 ফিট চওড়া এবং এটি 63 ফিট গভীর। এই গর্তে জ্বলতে থাকা আগুন এবং ধোঁয়া আশেপাশের গ্রাম থেকেও দেখা যায়। এই আগুন তখন থেকে আজ পর্যন্ত প্রায় 54 বছর ধরে জ্বলন্ত অবস্থায় রয়েছে। এর ভিতর কেউ পড়ে গেলে তার বাঁচার আর কোনো চান্স নেই। এর নাম নরকের দরজা হলেও এটি আসলে একটি মিথেন গ্যাসের অগ্নিকাণ্ড এবং এটি এখন একটি পপুলার টুরিস্ট পয়েন্ট হয়ে গেছে। দর্শক, কমেন্ট করে বলুন আপনার কোন জায়গাটা সব থেকে বিপজ্জনক মনে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।